أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা জানি পবিত্র কুরআনুল কারীমে কয়টা সূরা আছে জানা আছে না আপনাদের? কয়টা একটু জোরে বলেন। 114টি। মাশাআল্লাহ, 114টি সূরা আছে কুরআনুল কারীমে। এই 114টি সূরার মধ্যে 23 নম্বর যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। একজনকে বলে মুমিন, সবাইকে মিলিয়ে একসাথে বলে মুমিনুনা, মুমিনগণের সূরা। এই সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা 11টি আয়াতে কারিমা নাযিল করেছেন এবং এই আয়াতগুলোর সর্বপ্রথম যে শব্দটা, এই শব্দটার ভিতরে তাকিদ করে আল্লাহ বলছেন এটা অবশ্যই সফল কাম হয়ে গেছে বলে কিছু মুমিনের গুণাবলী উল্লেখ করেছে। সেই সকল মুমিনেরা অবশ্যই সফল কাম হয়ে গেছে। কোন সকল মুমিনেরা, এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার সামনে আরো 7টা বিশেষ গুণ। প্রথমটা হচ্ছে মৌলিক, যেটা প্রধান বুনিয়াদী গুণ, যেটা লাগবে ঈমান। ঈমানের সাথে আরো 7টা, মোট 8টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক আলোচনা করে বলেছেন। যারা এই 8টি বৈশিষ্ট্য মণ্ডিত হবে তারা অবশ্যই সফল কাম হয়ে গেছে। আমরা যারা আজকে শুনছি বা শুনবো যে এই 8টা গুণ বা বৈশিষ্ট্য কি কি, আজকে যারা প্রথম শুনতে যাচ্ছি, আজকেই প্রথম যারা শুনবো, তারা তো আগে শুনি নাই। তা আজকে প্রথম শুনবো, শোনার পরে যারা এইগুলোর উপরে আমল করবে তারা সফল কাম হবে। তাহলে এটা কি অতীতের ব্যাপার না ভবিষ্যতের ব্যাপার? ভবিষ্যতের ব্যাপার। মাত্র শোনা হবে, শোনার পরে আমল করা হবে, আমল করার পরে এটা বলা যেতে পারে সেই ব্যক্তি সফল কাম হয়েছে। তাহলে আজকে যদি আমাদের ক্ষেত্রে কথাটাকে বলা হয়, তাহলে কথাটা এইভাবে বলতে হবে যে যদি কোনো ব্যক্তি এইগুলোর উপরে আমল করে তাহলে সে সফল হবে। সফল হয়ে গেছে এটা না, সফল হয়ে গেছে কারা? যারা নাকি অতীতে এই বিষয়গুলো জেনে এইগুলোর উপরে যথাযথভাবে আমল করে ফেলেছে, তারা সফল হয়ে গেছে। কিন্তু আমরা যারা আমল করব তারা এখনো হই নাই। আমল করতে পারলে ভবিষ্যতে সফল হওয়া যাবে। কিন্তু আল্লাহ পাক বলার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলে ফেলছেন সফল হয়ে গেছে। কেন বলছেন এই কথাটা?
যে কাজ আমি এখনো করি নাই সেটা করা হয়ে গেছে। আল্লাহ কেন বলতেছেন এই কথাটা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ যখন কোনো কাজের ব্যাপারে বলেন যেটা এখনো হয় নাই, সামনে ঘটবে, কিন্তু বলতেছেন অতীতকালীন শব্দ দেওয়া হয়ে গেছে, এর মানে হচ্ছে সামনে যে কাজটার কথা বলা হবে ওইটা যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো করতে পারে তাহলে অতীতকালের মতো সুনিশ্চিতভাবে সেই ব্যক্তির কাছে সফলতা ধরা দিবে। সহজে বুঝেন, আপনি একটা উদাহরণ দিই। আজকে শুক্রবার, তাই না? আজকে শুক্রবার, গতকালকে ছিল বৃহস্পতিবার। সামনে আরেকটা বৃহস্পতিবার আসবে তো, আগামী শুক্রবারে আর একটা আসবে না? সামনের বৃহস্পতিবারটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। পৃথিবী ধ্বংস হয়ে গেল গা, তাহলে তো আর বৃহস্পতিবার আসবে না। এর আগে যদি ধ্বংস হয়ে যায় আসবে, তো এই বৃহস্পতিবারে আসলে ধ্বংস হবে না, কারণ ধ্বংস হওয়ার জন্য কিছু চূড়ান্ত নিদর্শন আছে, এইগুলো এখনো দেখা যায়নি, যেগুলোর কারণে ধ্বংস হওয়ার কথা। কিন্তু পৃথিবী ধ্বংস না হলেও আমি তো মারা যেতে পারি, এটা হতে পারে না? তাহলে আমার জিন্দেগিতে ভবিষ্যতে আর বৃহস্পতিবার আসতেও পারে, নাও আসতে পারে। আগামী বৃহস্পতিবারটা আমার জন্য সুনিশ্চিত না। কিন্তু আপনারা বলেন, আমরা যারা আজকে এখানে জীবিত আছি এই মুহূর্তে, আমরা গতকালকে যে বৃহস্পতিবারটা অতীত হয়েছে এটা কি সুনিশ্চিতভাবে পেয়েছি না পাই নাই? গতকালকের বৃহস্পতিবারটা পাইছি না পাইছি না? গতকালকের বৃহস্পতিবারটা কাজে লাগাইতে পারছি কি পারছি না পরের ব্যাপার। কিন্তু আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে, আল্লাহ পাক আমাদের জিন্দেগিতে 2026 সনের জুলাই মাসের 16 তারিখের যে বৃহস্পতিবার সেটা তো আমাদেরকে দিয়েছেন, এটা তো নিশ্চিত। তাহলে গতকালকের বৃহস্পতিবারটা আমাদের জিন্দেগিতে যেরকম সুনিশ্চিত একটা ব্যাপার, আল্লাহ বলছেন সূরা মুমিনুনের প্রথম দিকের 8টা বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারবে তাদের জন্য অতীতের গতকালকের মতো সফলতা এইরকম ভাবে সুনিশ্চিত ব্যাপার। আপনি 8টা বৈশিষ্ট্য অর্জন করবেন, 8টা গুণের উপরে আমল করবেন, আমল করার পরে আপনি সফল হবেন কি হবেন না, আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে কোনো রকমের অনিশ্চয়তা ভুগবার কোনো কারণ নেই। অনিশ্চয়তা ভুগতে হবে না। গতকালটা যেরকম সুনিশ্চিত, যদি কোনো ব্যক্তি এই 8টা গুণ অর্জন করে ফেলতে পারে এই ব্যক্তির জিন্দেগিতে সফলতাটা ওই রকম সুনিশ্চিত। এই জন্য আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন অতীতকালের শব্দ। অতীতের বিষয়টা আমার জিন্দেগিতে সুনিশ্চিত। বলেন, আমার জন্ম হয়েছে, এটা কি নিশ্চিত না অনিশ্চিত? আমরা যারা এখানে আছে আমাদের জন্ম হয়েছে না হয়েছে না? আমার জন্ম হওয়াটা যেরকম সুনিশ্চিত ব্যাপার, এই 8টা গুণ যারা অর্জন করতে পারবে তাদের জিন্দেগিতে সফলতা আসাটা এরকম একটা সুনিশ্চিত ব্যাপার। সূরাতুল মুমিনুনের শুরুতে মনে রাখবেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা। এই সূরার প্রথম 11টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এই গুণাবলীর কথা। যারা এইগুলো অর্জন করবে তাদের জন্য শুরুতে বলা আছে তারা সুনিশ্চিতভাবে সফলকাম, আর সামনে সর্বশেষ বলা হবে এই সফলকাম হওয়ার কারণে তাদের পুরস্কারটা কি হবে। এটা একটা অকল্পনীয় ব্যাপার, যে পুরস্কার দেওয়া হবে এটা আমার আপনার চিন্তা এবং আন্দাজ শক্তির বাহিরের একটা ব্যাপার। ওটা যথাসময়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন এই যে 8টা গুণে যারা গুণান্বিত হবে তারা সফলকাম হবে। সফলতার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক যে শব্দটা উল্লেখ করেছেন শব্দটা হচ্ছে কাদ আফলাহা, অবশ্যই সফলকাম হয়ে গেছে। আফলাহা, কাদ মানে অবশ্যই, আফলাহা মানে সফল হয়ে গেছে। এই যে আফলাহা শব্দটা এটা নেওয়া হয়েছে যে মূল ধাতু থেকে, এটা হচ্ছে ফালাহ। আচ্ছা বলেন, ফালাহ শব্দটা আপনারা কোথাও শুনেছেন কিনা? কোথায় শুনছেন এটা? কোথায় শুনছেন এই ফালাহ শব্দটা? 5 বছর সূরার ভিতরে কোথায় শুনছেন আপনারা? আজানের মধ্যে শুনছেন। মুয়াজ্জিন সাহেবান 5 ওয়াক্ত নামাজের আজানের সময় বলে হাইয়া আলাল ফালাহ, এটা তো শুনছেন, হাইয়া আলাল ফালাহ। এটার অর্থ হচ্ছে এসো সফলতার দিকে। ফালাহ শব্দের অর্থ হচ্ছে সফলতা, কামিয়াবি। মুয়াজ্জিন সাহেবান ডাকতেছেন 5 ওয়াক্ত নামাজের সময় আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ, হে মুমিন মুসলমানেরা এসো সফলতার দিকে। নামাজ পড়তে আসা মানে হলো সে কোন দিকে আসতেছে? সফলতার দিকে আসতেছে। এই সফলতার দিকে তাকে 5 ওয়াক্ত নামাজের সময় দুইবার ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
তাকিদের জন্য, গুরুত্ব বোঝাবার জন্য দুইবার করে বলা হয় এসো সফলতার দিকে। এমনই ফালাহ শব্দটা যে শাব্দিক অর্থ হচ্ছে সফলতা, এইটার কুরআনুল কারীমের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এই শব্দের অর্থ বলেছেন কি সেটা একটু শুনি, তাহলে বুঝবেন আপনি এটা কত বড় একটা ব্যাপার। এই ব্যাপারে তাফসীরে কাবীরের মধ্যে ওই কিতাবের মুসান্নিফ উল্লেখ করেছেন, লেখক এটা বর্ণনা করেছেন, ফালাহ শব্দের অর্থ হচ্ছে আয-যাফরু বিল মুরাদি ওয়াল বাকাউ ফিল খায়র। এবং আরেক কিতাবে উল্লেখ করা আছে ফালাহ শব্দের অর্থ হচ্ছে ওয়ান নাজাতু মিনাশ শাররি। ফালাহ মানে হলো একজন ব্যক্তি যা কামনা করে তার কাঙ্ক্ষিত যত বস্তু আছে সবগুলো পাওয়া যাবে। আপনি দুনিয়াতে চলতে গিয়ে যখন যা যা চান তখন তা পেয়ে যাওয়া, এবং আপনি সেটা পাওয়ার পরে ওয়াল বাকাউ ফিল খায়র, এটার উপরে প্রতিষ্ঠিত থাকা একবারে মৃত্যু পর্যন্ত, অনন্তকালের জন্য। আপনি যে নিয়ামত অর্জন করেছেন সেই নিয়ামতটা অর্জন করার পরে আবার আপনার জিন্দেগিতে সেটা বহাল থাকা, অবশিষ্ট থাকা, এবং সকল প্রকার অকল্যাণ, অবাঞ্ছিত বিষয় যেগুলো আমার পছন্দের না, সকল প্রকার অকল্যাণ, অবাঞ্ছিত বিষয় থেকে নিজেকে মুক্ত করে ফেলা, এটার নাম হচ্ছে ফালাহ। মানে আমি আপনি জিন্দেগিতে যা চাই, আমি আপনি জিন্দেগিতে কি চাই, আমরা আমাদের চিন্তা থেকে যেটা বলি, আমি আপনি জিন্দেগিতে প্রচুর পরিমাণ টাকা পয়সা চাই, আমি আপনি জিন্দেগিতে ভালো একটা বিয়ে করতে চাই, আমাদের সন্তান সন্ততি থাকবে, এইগুলোর জিন্দেগি প্রচন্ড রকমের সুন্দর হবে, স্কুলে পড়ার সময় ভালো স্কুলে চান্স পাবে, কলেজে পড়ার সময়, ভার্সিটিতে পড়ার সময় ভালো কলেজ ভার্সিটিতে চান্স পাবে, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে ভালো চাকরি বাকরি হবে, প্রচুর পরিমাণে অর্থবিত্ত কামাই করবে, এবং একটা সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি থাকবে। রশিদ মিয়ার চাহিদা হলো একটা বাড়ি এবং তার দুইটা গাড়ি থাকবে মাঝে মধ্যেই বলে, এবং বাপভঙ্গিতে মনে হয় এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে আমাদের জিন্দেগিতে আমরা যেগুলো কামনা করি, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, যে যা আকাঙ্ক্ষা করে আকাঙ্ক্ষিত বস্তুগুলো তার জিন্দেগিতে হাসিল হয়ে যাওয়া, এবং আমি আপনি যা যা বিষয় থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, প্রত্যেকে চেষ্টা করি যেন আমাদের কোনো অসুখ বিসুখ না হয়, আমাদের কোনো বিপদ আপদ না হয়, মামলা মোকদ্দমাতে পড়তে না হয়, প্রতিবেশীর কষ্টের শিকার হতে না হয়, চাকরি বাকরি হারিয়ে ফেলার ভয় না থাকে, ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা পয়সা রেখেছি এইগুলো হারিয়ে যাওয়ার কোনো ভয় যেন না থাকে, ইত্যাদি যে যে বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চিন্তা করি, এই সবগুলো বিষয় থেকে রক্ষা পেয়ে যাওয়া, এটার নাম হচ্ছে ফালাহ। যা চাই তা পেয়ে যাওয়া, আর যেগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাই, এই অসুবিধাগুলো জিন্দেগিতে কখনোই না আসা, এই জিনিসটার নাম হচ্ছে ফালাহ। যদি এটার নাম ফালাহ হয়ে থাকে তাহলে এটা একটা বিরাট ব্যাপার এবং একটা ব্যাপক ব্যাপার, যদিও শব্দটা অনেক ছোট একটা শব্দ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন ফালাহ শব্দের অর্থ যেহেতু এইটা, যে আমি যা চাই তাই অর্জিত হবে, আর আমি যা থেকে নিজেকে রক্ষা করতে চাই কখনোই তা আমার জিন্দেগিতে আসবে না, এটা যদি হয়ে থাকে তাহলে এই জিনিস পরিপূর্ণভাবে দুনিয়াতে হাসিল হওয়া আমাদের জন্য সম্ভবপর না। আমি যখন যা চাই তা বিলম্ব ছাড়া অর্জিত হবে। আমি যেগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাই, এই জাতীয় অসুখ বিসুখ বিপদ আপদ কখনোই আমার জিন্দেগিতে আসবে না, এটা একমাত্র জান্নাতে পাওয়া যাবে। এই জন্য মুমিন মুসলমানকে প্রথমে মাথায় রাখতে হবে এইটা, পরিপূর্ণ সফলতা যেটা, এটা আমি পরকালে জান্নাতে হাসিল করব। দুনিয়াতে পরিপূর্ণ সফলতা কেউ কোনোদিন হাসিল করতে পারবে। আমাদের ইমাম সাহেবদের বিপদ আপদ আসে না আসে না? মানুষ তো মনে করে আমরা বিরাট বুজুর্গ মানুষ, আমি আমাকে দিয়ে বলি, কিন্তু আমি তো জানি আমি কতটুকু বুজুর্গ, আমার ভিতরে কি আছে না আছে আমার জানা আছে না। মানুষ যতটুকু বুজুর্গ মনে করে আসলে আমি ততটুকু না, কিন্তু আচ্ছা মানুষ তো মনে করে বুজুর্গ, তাহলে বলেন আমাদের কি বিপদ আপদ আছে না আছে না? আরে আমরা তো ঠুনকু। বলেন নবী রাসূলদের জিন্দেগিতে বাহ্যিকভাবে দুনিয়াতে বিপদ আপদ আসছে না আসে নাই? তাহলে দুনিয়ার জিন্দেগিতে কেউ কি এটা চায় যে আমার বিপদ আপদ আসুক? চাই না, কেউ চাই না আমার জিন্দেগিতে বিপদ আসুক। কিন্তু আমরা দেখি যুগের বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের জিন্দেগিতে বিপদ আপদ আসছে, এর মানে হলো দুনিয়াতে এমন ভাবে চলা সম্ভবপরই না যে আমার জিন্দেগিতে কখনোই কোনো বিপদ আসবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন পরিপূর্ণ সফলতা যেটা, এটা দুনিয়াতে হাসিল করা সম্ভবই না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কোনটা বলছেন?
এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ যেটা বলছেন, এই আয়াতের শেষ যে অংশে গিয়ে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, ওই অংশ থেকে বোঝা যায় আল্লাহ সর্বোচ্চ পূর্ণাঙ্গ সফলতার কথাটা জান্নাতের ব্যাপারেই বলেছেন। তাহলে দুনিয়ার ক্ষেত্রে কি হবে? এটাও আমাদেরকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে পরিপূর্ণ সফলতা পরকালই হয়, তাহলে দুনিয়াতে আমার লাভটা কি? এই ব্যাপারেও মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা কি। ব্যাপারটা হলো, দুনিয়াতে পরিপূর্ণ সফলতা অর্জন করা তো সম্ভবপর নয়, কিন্তু দুনিয়াতে সর্বোচ্চ পরিমাণের সফলতা অর্জন করা সম্ভব। দুনিয়াতে মানুষেরা যে যে পরিমাণ সফলতা অর্জন করে, এর ভিতরে সর্বোচ্চ একটা পরিমাণ আছে, পরিপূর্ণ না হলেও সবচেয়ে উপরের সর্বোচ্চ পর্যায়ে একটা আছে, ওই পর্যায়ের সফলতা অর্জন হবে এবং শেষ পরিণামে যেটা আঞ্জাম, যেটা শেষ অবস্থার বিবেচনায় এই ব্যক্তিরা দুনিয়াতেও সফল কাম হবে। দুনিয়াতে বহু মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মারা গেছে অমুসলিম অবস্থায়, এমনকি আছে না? আছে না? জন্ম হয়েছিল মুসলমান হিসাবে কিন্তু মৃত্যুবরণ করেছে অমুসলিম অবস্থায়। শেষ অবস্থাটা ভালো না মন্দ? অমুসলিম অবস্থায় মারা গেছে, শেষ অবস্থা ভালো না মন্দ? কোনো একটা কারণে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। আপনারা দেখেছেন, আমি দেখলাম নিউজে, বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মৃত্যুর হার বিবেচনা করলে গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি মারা যায় বাংলাদেশে। বুঝছেন ব্যাপারটা? বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলে কি করে না, খেলে না, ওই পরিমাণ যোগ্যতা তাদের অর্জিত হয় নাই, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে উন্মাদনা আর পাগলামিটা এত বেশি যে এই খেলাকে কেন্দ্র করে মানুষ মারা যায় সবচেয়ে বেশি কোন দেশে? বাংলাদেশে। এমনকি প্রিয় দল হারার পরে, পরাজয় বরণ করার পরে আত্মহত্যা করে প্রতি বছরই এই ঘটনা শুনি। এই বছরও যথারীতি এই ঘটনা ঘটেছে। এমন বাহ্যিকভাবে যে নাকি এটা খেলার কারণে হোক, অন্য যে কোনো কারণে হোক, যদি আত্মহত্যা করে শেষ অবস্থাটা ভালো না মন্দ? মন্দ। তাহলে কুরআনে যে বলা আছে 8টা গুণ অর্জন করে ফেলতে পারলে এ ব্যক্তি সফল হবে। দুনিয়ার ভিতরে সফলতা হলো এর শেষ পরিণতিটা মন্দ হবে না, শেষটা ভালো হবে। মানুষ বলবে আগে যা করার করছে, কিন্তু শেষ বেলায় সে ভালো হয়ে গেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে আনাগোনা করতো, হালাল হারামের বাছ বিচার করতো, কাউকে কষ্ট দিত না, শেষ জিন্দেগিটা তার ভালোভাবে পার হয়েছে। এই শেষ যে ভালো হওয়া, এটাও একজন ব্যক্তির জন্য সফলতা। ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারা, মারা যাওয়ার পরে তার আশেপাশের লোকজন এই কথার সাক্ষ্য দেওয়া যে এই ব্যক্তিটা ভালো হয়ে গেছিল, শেষটা ভালো ছিল, এটা এক প্রকারের সফলতা। কুরআনুল কারীমের এই আয়াতগুলোর মধ্যে দুনিয়ার বিবেচনায় আমাদেরকে এটা বলা হয়েছে, দুনিয়াতে তুমি সফল হবে মানে হলো দুনিয়াতে সর্বোচ্চ সফলতা যেটাকে বলা হবে, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গটা কোথায়? পরকালে। পূর্ণাঙ্গটা জান্নাতে। দুনিয়াতে সর্বোচ্চ যে সফলতাটা হতে পারে এবং শেষ পরিণতির বিবেচনায় যে সফলতা অর্জিত হবে, এটা এই 8 গুণধারী ব্যক্তির জিন্দেগিতে অর্জিত হবে। এই কারণে আমি আপনি, আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তুমি অবশ্যই অবশ্যই সফল হবে, তোমার জিন্দেগিতে সফলতা ধরা দিবে। বলে যদি কখন? যদি তোমার জিন্দেগিতে এই 8টি গুণ তুমি অর্জন করে ফেলতে পারো, 8টি বৈশিষ্ট্যে তুমি যদি বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারো, তাহলে আল্লাহ পাকের ঘোষণায়, আল্লাহ পাকের ফতোয়ায় অবশ্যই তুমি সফল কাম। এখানে রেজাল্টটা ভালো হবে কি হবে না, এই রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব তোমার ভিতরে থাকবার প্রয়োজনীয়তা নেই। এখন এই গুণগুলো আমাদের জানা দরকার আছে না নাই বলেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীরগুলোর ভিতরে একটি হচ্ছে তাফসীরে ইবনে কাসির। এই তাফসীরে ইবনে কাসিরের শুরুতে ইমাম ইবনে কাসির এই আয়াতগুলো সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন। 2টা হাদিস। একটা হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এটা আমরা প্রায়শই নবীজির কাছে বসা থাকতাম, নবীজি কথা বলতেন, শুনতাম। মাঝে মধ্যে এমন হইতো এই অবস্থাতেই নবীজির উপরে ওহী নাজিল হইতে শুরু করলো। যখন ওহী নাজিল হইতো,
কি বলতেছিলাম জানো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আমরা নবীজির কাছে বসা, নবীজির সঙ্গে বসা ছিলাম। মাঝে মধ্যে এমন হইতো ওই সময় নবীজির উপরে ওহী নাযিল হইত। তো যখন নবীজির উপরে ওহী নাযিল হইতো তখন নবীজির একটা বিশেষ অবস্থা তৈরি হইতো। আমরা এই অবস্থা দেখলেই বুঝতাম যে নবীজির উপরে ওহী নাযিল হচ্ছে। তিনি বলেন যে ইউসমাউ মিন ওয়াজহিহি কাদাবিয়্যিন নাহলি। ওই সময় যারা নবীজির একেবারে কাছাকাছি থাকতো তারা একটা গুনগুন, মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শুনতে পাইত। মৌমাছির গুঞ্জনের মতো, মৌমাছির একটা আওয়াজ আছে না, যারা নবীজির একবারে কাছাকাছি থাকতো এরকম একটা আওয়াজ শুনতে পাইতো। আওয়াজ শুনলেই বোঝা যাইতো নবীজির উপরে কি হচ্ছে, ওহী নাযিল হচ্ছে। তো একবার আমরা নবীজির সঙ্গে এমন বসা আছি, মজমাতে কথা হইতেছে, নবীজি কথা বলছেন, আমরা শুনছি। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে আমরা তাকায়া নবীজির দিকে দেখি ওহী নাযিল হইলে যে অবস্থা তার হয় ওই অবস্থা শুরু হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম নবীজির উপরে কি নাযিল হচ্ছে, ওহী নাযিল হচ্ছে। আমরা সবাই একবারে জাতক পাখির মতো অপেক্ষা করতেছি, দেখি আগে কি ওহী নাযিল হয়। কারণ অবস্থাটা কাটবার পরেই নবীজি আমাদেরকে জানাইতেন এই মুহূর্তে আমার উপরে এই ওহী নাযিল হয়েছে। আমরা অপেক্ষা করতে থাকলাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির উপরে নতুন কি বিধান যেন জারি হয়েছে, এটার অপেক্ষায় আকাঙ্ক্ষায় আমরা অপেক্ষা করতে লাগলাম নতুন কোনো খবর শুনবার জন্য। একটা সময় ওহী নাযিল হওয়া শেষ হইল, নবীজি একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা তুহিন্না ওয়া আকরিমনা। এরকম একটা দোয়া পড়লেন নবীজি, পুরো দোয়াটা, ওয়া আতিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। এই দোয়া পড়ার পর নবীজি বললেন, লাকাদ উনজিলা আলাইয়া 10 আয়াতিন, আমার উপরে এই মুহূর্তে 10টি আয়াত নাযিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা এইগুলোর উপরে আমল করতে পারবে সরাসরি জান্নাতে যাওয়ার টিকিট তারা অর্জন করে ফেলবে। এই 10টি আয়াত হচ্ছে এই সূরা নূরের প্রথম 10টি আয়াতে কারিমা। এই মুহূর্তে আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি আয়াত নাযিল হয়েছে। 8টি বৈশিষ্ট্য বিশিষ্ট আয়াত। যারা এই 8টা বৈশিষ্ট্য অর্জন করবে, যদি কোনো ব্যক্তি ফামান কামাহুন্না আকামাহুন্না, যদি কেউ এইগুলোর উপরে আমল করতে পারে, নবীজি বলতেন সরাসরি সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আয়াতগুলো আল্লাহ পাকের তৌফিক হলে এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। কিন্তু আপনি দেখবেন আলোচনা করার সময় গিয়া এখন তো বলছেন সহজ, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে দেখা যাবে সহজ না। এটার ভিতরে একটা আছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াহিদুক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। এখন বলেন 12টা থেকে নিয়ে 1টার সময় খেলা শুরু হবে, 1টার সময় খেলা দেখবে, এই আশায় সকাল থেকে রাত সন্ধ্যা থেকে আর ঘুমাই নেই। সারা রাত্রি সোজা খেলা শেষ হয়েছে 3টা, 3:30, 4টায়। এরপরে আনন্দ মিছিল, এরপরে ফজরের আগে দেখুন। এই যে পুরো রাত্রিটা সজাগ গেছে, এটা কি ওয়াহিদুকটা খুব জরুরি একটা ব্যাপার ছিল? জান্নাতে যাওয়ার জন্য জরুরি ব্যাপার না পুরাটাই ফালতু একটা ব্যাপার? পুরাটাই ফালতু গুনাহের একটা ব্যাপার। গুনাহ তো দূরের কথা, ওয়াহিদুক কাছ থেকেই বিরত থাকার কথা বলা আছে। এখন যারা এটার ভিতরে আছে এরা কি এই 8 বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য মণ্ডিত নাকি আর বাহিরে? তবে আমার বলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আল্লাহ মিয়াও বলে দিচ্ছেন। বলছেন কে? মূলত আমি শুধু আপনাদের সামনে আল্লাহ পাকের বলা কথাগুলোকে নকল করতেছি। তবে এটা মনে রাখবেন, এইগুলোর উপরে কেউ না কেউ আমল করতেছে দুনিয়ার। এটা মনে করবেন না আমি আমল করি না মানে হচ্ছে দুনিয়ার কেউ আমল করে না। যখন পৃথিবীর কেউ কোনো একটা বিধানের উপরে আমল করবে না, সেদিন পৃথিবী ধ্বংস হবে। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত সংঘটিত হবে মন্দ লোকদের উপরে। যদি একটা ব্যক্তিও যদি এইগুলোর উপরে আমলকারী থেকে থাকে, পৃথিবী ধ্বংস হবে না। পৃথিবী এখন ধ্বংস হয় নাই মানে হচ্ছে এইগুলোর উপরে কেউ না কেউ আমল করতেছে। আমার আপনার জন্য অসম্ভব অবাস্তব মনে হলেও দুনিয়াতে আল্লাহ পাকের আনুগত্যকারী, আল্লাহর রাসূলের ইতাআতকারী একটা বিরাট গোষ্ঠী রয়ে গেছে। এদের জন্য এইগুলো কোনো রকমের অসম্ভব বিষয় না। ধ্বংস হয় নাই পৃথিবী, এটা একটা প্রমাণ যে এইগুলোর উপরে এখনো কেউ না কেউ কি করতেছে, আমল করতেছে। কিন্তু আমি সেইগুলোর মধ্যে নাই, ওই দলের মধ্যে আমি নাই। এটা হচ্ছে আমার জন্য আফসোসের ব্যাপার এবং দুঃখের ব্যাপার। আলোচনা এই জন্য করা হয় যাতে করে আমি আপনি নতুন করে নিজেকে ওই দলের ভিতরে শামিল করে ফেলতে পারি। 2 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি তার যারা ছাত্র
আয়েশা তো সাহাবী, ওনার যারা ছাত্র মানে হচ্ছে পরবর্তী প্রজন্মের লোকেরা, মানে তাবিঈন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবীজির উপরে আমল করেছেন, এই অবস্থায় ইন্তেকাল করেছেন, এদেরকে বলে সাহাবী। সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখে তাদেরকে বলে তাবিঈন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বহুত বড় আলেমা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন। ইনার কাছ থেকে তাবিঈনে কেরাম ইলম হাসিল করতেন। সাহাবীদের মধ্যেও যারা নাকি কম বয়স্ক, তারা ওনার কাছ থেকে ইলম অর্জন করতেন। একবার তিনি এরকম পড়াইতে গিয়া তার কাছে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি আমাদেরকে বলে দেন যে নবীজির স্বভাব চরিত্র কেমন ছিল। আমরা তো নবীজিকে দেখি নাই, আর ইনারা তো নবীজিকে দেখলে তো ইনারাও কি হয়ে যেতেন, সাহাবী হয়ে যেতেন। ওনারা দেখেন নাই বলেই তো তাবিঈন। নবীজির স্বভাব চরিত্র কেমন ছিল, তার ব্যক্তিগত অভ্যাসগুলো কেমন ছিল, এটা আমাদেরকে বলে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজির স্বভাব চরিত্র দেখতে চাও, কুরআনুল কারীম তেলাওয়াত করো। এইখানে যে গুণাবলীগুলো আছে, এইগুলোই নবীজির গুণাবলী। নবীজি হচ্ছেন জীবন্ত কুরআন। কুরআনে আল্লাহ পাকের যে আদেশ আর নিষেধগুলো আছে, এইগুলোর জীবন্ত একটা রূপায়ণ হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নবীজিকে চোখে দেখো নাই, তুমি কোরআন দেখো। কোরআনকে যদি ঠিকঠাক মতো দেখতে পারো, বুঝতে পারো, এই কোরআনের জীবন্ত রূপ ছিলেন নবীজি। নবীজি এইটাই ছিলেন যেটা কোরআন। এরপরে তিনি ফাকারাত কাদ আফলাহাল মুমিনুনা হাত্তা ইনতাহাত ইলা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বললেন, বিশেষ করে হাকাদা কানা খুলুকু রাসূলিল্লাহ। এই 10টা আয়াতের ভিতরে যা যা বলে দেওয়া আছে, এর জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে বলেন 10টা গুণে নবীজি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন না ছিলেন? নবীজি যে গুণগুলোতে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, গুণান্বিত ছিলেন, আমাদের সেই গুণগুলোতে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য জানতে হবে, এগুলো পড়তে হবে, এগুলো শুনতে হবে, জানার জন্যে, পড়ার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে, এবং চূড়ান্তভাবে এইগুলোর উপরে আমল করার জন্যে শুক্রবারে বাংলা বয়ান শুরুর আগে আগে মসজিদে আসবেন। আযানের পরে শুক্রবারে অন্য কোনো কাজ করা জায়েজ নাই। এই জন্য আপনাকে হারাম থেকে বাঁচার জন্য হলেও আসতে হয়, বয়ানের আগে মসজিদে আসবে। প্রতি রবিবারে এশার নামাজের পরে আধা ঘন্টা তাফসীর হয়। বেঈমান কাফেরদের হাটের উপরে প্যান্ট পরা দৃশ্যটা ঘন্টার পর ঘন্টা দেখতে পারলে কুরআনুল কারীমের জন্য আধা ঘন্টা সময় সপ্তাহে কেন বের করা যায় না? এদের উলঙ্গ বডিটা দেখবার মতো ঘন্টার পর ঘন্টা সময় থাকলে কুরআনে আল্লাহ পাক কি বলছেন ওটা জানবার জন্য, শুনবার জন্য আমার দিলের ভিতরে আধা ঘন্টার মতো জজবা কেন তৈরি হয় না? এটা নিজেকে প্রশ্ন করা চাই। আমি কোন প্রকৃতির মুমিন, কোন প্রকৃতির মুসলমান, এটা নিজেকে প্রশ্ন করতে হবে। কুরআনের আয়াতের তর্জমাটা, বিধানটা আধা ঘন্টা শুনবার মতো আগ্রহ আমার দিল কেন তৈরি হয় না? আমি দাবি করি আমি মুসলমান, আমি ঈমানদার, আমি কোরআন প্রেমিক, আমি নবী প্রেমিক, রাসূল প্রেমিক। ওই প্রেমটা কোথায়? প্রেমের একটা প্রকাশ তো লাগবে। প্রেমের প্রকাশ ঘটাইতে গিয়া বাংলাদেশে ব্রাজিল যেদিন হারছে, তারপর থেকে আপনি 2-3 দিনের ব্যাপার পড়েন, প্রেমের প্রকাশ ঘটাইছে, আত্মহত্যা করছে। এদের প্রতি যে প্রেম ছিল তার একটা প্রকাশ দেখা গেছে, আত্মহত্যা করে জানটাকে বিসর্জন দেয়া তার প্রেমের প্রকাশ ঘটাইছে। কোরআনের প্রতি আমার প্রেম আছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম আছে, সেই প্রেমের একটু প্রকাশ তো থাকা দরকার। 7 দিনে আমার আধা ঘন্টা সময় হয় না, মুখে দাবি করলেই খালি হয়। এই জন্য রবিবারে সারা নামাজের পরে আধা ঘন্টা তাফসীর হয়ে এখানে বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক হলে শনিবারে বা সপ্তাহের যেদিন সম্ভব হয়, সুযোগ হয়, 2-3 দিন আসরের নামাজের পরে সংক্ষিপ্ত 4-5 মিনিটের মধ্যে, এই 2-4 মিনিটের মধ্যে মৌলিক এবং জরুরি মাসাইল আলোচনা করবো এখন থেকে ইনশাআল্লাহ। যেদিন সম্ভব হবে, সুযোগ হবে, এই জন্য আসরের নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন। জরুরি মৌলিক মাসাইলগুলো 2-4 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর ইলমের প্রতি আগ্রহ দান করে দিন, এগুলো জেনে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসেন হাজির, কি বলবেন?